দেখো একেবারে, এবং যখন এই পরিস্থিতি তৈরি হয়, আমরা কথা বলেছিলাম যেখানে বাড়ি এবং গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, সেখানে ইতিমধ্যে তারা কিন্তু বলেছেন যে পর্যাপ্ত পুলিশ সেখানে উপস্থিত ছিল না। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর সংখ্যায় পুলিশ বিভিন্ন জায়গায় তারা রয়েছেন। এবং আমরা যে দেখছি এই পরিস্থিতি হলো, প্রথম থেকে পুলিশ ছিল? প্রথম থেকে ছিল না, এই সকাল 9টা থেকে এটা হচ্ছে। সকাল 9টা পুলিশ ছিল, পুলিশ সামান্য ছিল। তারপরে পুলিশ যখন বাড়াবাড়ি হয়ে গেল তখন পুলিশ আসতে লাগলো। পুলিশের মানে এর ভেতরে নেই যে পুলিশ রক্ষা করবেন। উত্তেজিত প্রচুর হয়ে আছে, চারিদিক থেকে ইট পাটকেল চলছে, ভাঙচুর হচ্ছে। পুলিশের গাড়ি, আমাদের 4টে অফিসার মার খেয়ে গেছে, চোট খেয়ে গিয়েছে। বাইকটা কার? বাইকটা অফিসারের, একটা পুলিশ অফিসারের। এবং গাড়ি 4 চাকা জ্বালিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। আগে আছে, কে তুলতে পারে না। পুলিশের গাড়ি? হ্যাঁ, পুলিশের গাড়ি। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এখানে যেটা তাদের তরফ থেকে বলা হচ্ছে যে এখানে কি পরিস্থিতি, এবং প্রথম থেকে এখানে যে দফায় দফায় উত্তেজনা হয়েছে। একজন ব্যক্তি তিনি বলছেন 9টার সময় থেকে উত্তেজনা পরিস্থিতি, যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে পুলিশের তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি, নাদিয়াল থানার অন্তর্গত এই জায়গায় বাইককে দাও দাও করতে আমরা জ্বলতে দেখেছি। এবং একজন ব্যক্তি তিনি স্পষ্টত জানাচ্ছেন, প্রত্যক্ষদর্শী, যে পুলিশের বাইক কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একেবারে ভস্মীভূত অবস্থা পুলিশের বাইক, পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশকে রক্তাক্ত হতে হয়েছে। এবং মহিলা পুলিশ তারা হতো, পুলিশের উচ্চতর আধিকারিকরা তারা সরজমিনে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। তুমি দেখলে যে যখন আলোচনার প্রক্রিয়া চলছে, ঠিক তখন দেখা গেল আবারও পুলিশ রয়েছে তা সত্ত্বেও কিছু যুবক তারা এগিয়ে এলো, বাধ্য হয়ে পুলিশকে ফের লাঠিচার্জ করতে হলো। কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, এই পরিস্থিতি মোকাবিলা করা যাচ্ছে না কেন, সে প্রশ্নের জবাব এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু যে ঘটনা, সেই ঘটনার পর থেকে আমরা দেখছি যে ঠিক কলকাতা পুলিশ, এই যে কলকাতা পুলিশের যে নাদিয়াল থানার পুলিশ কিয়স্ক রয়েছে, এই হচ্ছে জুরিডিকশন। এবং তার ঠিক পাশে এই যে এখানে ব্যারিকেড করা হয়েছে, এই দিক থেকে যত যাওয়া যাবে সেটা হচ্ছে রবীন্দ্রনগর থানার অন্তর্গত। এবং সেখানেও পুলিশের তরফ থেকে একটি জায়গা, একটি এরিয়া, যেটা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশ বাহিনীও এখানে মোতায়েন করা হয়েছে, র্যাব বাহিনীকেও আমরা দেখতে পাচ্ছি, এবং উর্দিধারী বেঙ্গল পুলিশের অফিসাররা। এবার তোমাকে দেখাবো যেখানে আমরা রয়েছি, যে সেখানে একদিকে যেমন পুলিশের গাড়ি সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাইক, অন্যদিকে এখানে প্রচুর মানুষরাও রয়েছেন। তারা কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা এখানে দেখেছি যে প্রচুর সংখ্যায় পুলিশ। এবার দুটো পুলিশের গাড়ি ছবি তোমাকে দেখাচ্ছি। এই যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, একটা স্পেশালাইজড ফোর্স, যেটা আমরা দেখেছি সাধারণত আর্ম ফোর্সের অফিসারদের বা র্যাফের অফিসারদের নিয়ে আসা হয়। আরেকটা হচ্ছে পুলিশের অফিসার ইনচার্জ বা অ্যাডিশনাল চার্জে যিনি থাকেন, তারা যে গাড়ি ব্যবহার করেন, সেই গাড়ির কাঁচ, অর্থাৎ এই গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। এবং তার সঙ্গে আমরা দেখছি MTZ অর্থাৎ মেটিয়াবুরুজ থানার এই যে অফিসারের গাড়ি বা ওসির গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। স্পেশালাইজড ফোর্স যাদেরকে এই ধরনের ল অ্যান্ড অর্ডার সামলাতে ডিপ্লয় করা হয় বা নিয়ে আসা হয় পুলিশের তরফ থেকে, সেই অফিসারদের বা সেই পুলিশ কর্মীদের এই যে গাড়ি, সেই গাড়ির কাঁচ সম্পূর্ণভাবে ভাঙা, অর্থাৎ হামলা করা হয়েছে। আহত হয়েছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু এই যে হেঁটে চলেছি, 100 মিটারও নয়। এবার তোমাকে এই হেঁটে আসার পেছনে কারণ, চারিদিকে যেমন এই ভাঙচুর হয়ে যাওয়া জিনিসপত্র বা পুলিশের গাড়ি। এবার শুভঙ্করকে বলবো সামনের ছবিটা দেখানোর জন্য। ঠিক যেখান থেকে এই গন্ডগোল, সেই গন্ডগোল থেকে সরাসরি আমরা হাঁটছি, 2 মিনিটও হয়নি আমরা হাঁটছি, পাশেই রয়েছে থানা, এবং পাশেই এই যে রবীন্দ্রনগর থানা, থানার সামনে এই ঘটনা।